2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য ব্রেকিং নিউজ বা দুঃসংবাদ হলো এবারও কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় ফেল করবে কিন্তু প্রায় 6 থেকে 7 লক্ষ শিক্ষার্থী। তো তোমাদের এসএসসি পরীক্ষায় এত বিশাল সংখ্যক শিক্ষার্থী ফেল করার পেছনে কী কী কারণ রয়েছে এবং তোমাদের করণীয় কী কী সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা এই ভুলগুলো করেছো কিনা বা এই ভুলগুলো করে থাকলে তোমরা এটি কিভাবে সংশোধন করবা বা সমাধান করবা বা তোমাদের ভুলগুলো করার কারণে যদি ফেল আসে সেটি তোমরা আসলে কিভাবে সংশোধন করবা বা সমাধান করবা সেই বিষয়টি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে, কলেজে ভর্তির A to Z তথ্য কখন কি প্রয়োজন হবে সমস্ত কিছুই কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবা। আর আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেটি তোমরা অবশ্যই ফলো দিয়ে দিবা, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশনের অনেক কিছু জানতে পারবা এবং এটির লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর যে প্রথম কমেন্ট থাকবে সেই প্রথম কমেন্টই কিন্তু দেওয়া থাকবে। সো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো তোমাদের এইবার এসএসসি পরীক্ষার্থী হচ্ছে প্রায় 20 লক্ষ শিক্ষার্থী, 19 লক্ষ প্লাস কিন্তু শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো প্রত্যেক বছর কিন্তু প্রায় এই পরিমাণ শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে থাকে। সেখান থেকে দেখা যায় যে 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ পর্যন্ত শিক্ষার্থী কিন্তু ফেল করে থাকে। তো এইবার তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের ফেলের হার কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আরও বেশি হবে, কারণ দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার খাতাগুলো যে দেখা হচ্ছে সেখানে কিন্তু ফেলের সংখ্যা কিন্তু অনেক বেশি কিন্তু পড়বে তোমাদের এমসিকিউতে। তো সিকিউতেও কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করতেছে, সেই হিসেবে বলা যায় যে এবার ফেলের হার অনেক বেশি হবে। আর এমসিকিউতে তোমরা শিক্ষার্থীরা যেভাবে বলতেছো যে তোমাদের এমসিকিউ অনেক কম হয়েছে এবং শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপগুলো থেকে বা আমাদের যে পূর্ববর্তী ভিডিওগুলো রয়েছে সেখানে তোমরা যেভাবে কমেন্ট করেছো এতে এমসিকিউতে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে। এ কারণেই কিন্তু এবার ফেলের সংখ্যা আরও বাড়তে পারে, 6-7 লাখ শিক্ষার্থী বা তার চেয়ে বেশিও বাড়তে পারে। এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তো তোমাদের কিছু ভুলের কারণে কিন্তু দেখা যাবে যে 2-4 লক্ষ বা 2-1 লক্ষ শিক্ষার্থী কিন্তু ভুলের কারণে ফেল করবে, যদিও তারা পাশ করার যোগ্য পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু পরীক্ষায় কিছু ভুল করেছে যার কারণে ফেল করবে। তো কি ভুল এবং এগুলা থেকে কিভাবে আসলে সংশোধন করা যাবে সেই বিষয়টি তোমাদের ক্লিয়ার করি। তো দেখো তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের সবচেয়ে বড় ভুলগুলা হচ্ছে তোমাদের যে OMR শিট রয়েছে সেখানে। তো তোমরা সেখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো অনেকে ভুল করেছ। আবার অনেকের OMR শিটটা কিন্তু তোমাদের ভাঁজ পড়ে গেছে বা কাটা সেটা হয়েছে, তোমাদের কালো কলমে কিন্তু এরকম হয়ে থাকে অনেক শিক্ষার্থীর যে বড় একটা দাগ পড়ে গেছে। এর কারণে কিন্তু তোমাদের OMR শিটটা বাতিল হতে পারে। তো OMR শিট বাতিল মানে তোমাদের ওই সাবজেক্টটাই বাতিল আর ওই সাবজেক্টে তোমাদের ফেল চলে আসবে। তো এই ভুলগুলা যারা তোমরা করেছ সেই বিষয়টি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এবং তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করা হবে, যখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, যখন ফেল আসবে তখন তো তুমি বুঝতে পারবে যে আমি এই বিষয়ে এই ভুলটা করেছি এই জন্য হয়তো বা আমার ফেল চলে আসছে। তো তখন কিন্তু তুমি একটা পদক্ষেপ নিতে পারবে, আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পদক্ষেপ নিতে পারবা না। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের যাদের রোল নাম্বার ভুল হয়েছে, যেমন তোমরা অনেকেই উপরে যে বক্স রয়েছে যেখানে তোমাদের সংখ্যাগুলো লিখতে হয় সেখানে তোমরা অনেকেই ভুল লিখেছ কিন্তু বৃত্ত ভরাট সঠিক করেছ, আবার অনেকেই বৃত্ত ভরাট ভুল করেছ উপরে সঠিক লিখেছ, আবার অনেকেই উপরেও ভুল লিখেছ বৃত্ত ভরাটও ভুল লিখেছ। সেক্ষেত্রে তোমরা যদি দুইটার মধ্যে একটা যদি সঠিক লিখে থাকো তাহলে কিন্তু সেখানে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আবার অনেকে রোল নাম্বার ভুল করেছে, রেজিস্ট্রেশন নাম্বার সঠিক লিখেছে, সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের নাম্বারটা খুঁজে পেতে পারে। তো ওইভাবে যদি তোমাদের নাম্বারটা খুঁজে পায় তাহলে সেখানেও সমস্যা নেই। আবার যদি তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাদের খাতা 100% বাতিল, সেখানে কিন্তু খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার অনেকের সমস্যা রয়েছে বিষয় কোড। তো বিষয় কোডটা কিন্তু তোমাদের শিক্ষার্থীদের কিন্তু টিচাররা কিন্তু এটা কিন্তু দেখে থাকে যে আসলে বিষয় কোডটা তোমরা সঠিকভাবে দিয়েছো কিনা। এটা কিন্তু তোমাদের খাতা জমা নেওয়ার পর কিন্তু এক নজর কিন্তু তারা দেখে নেয় যে বিষয় কোডে তোমাদের ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে টিচাররা কিন্তু মোটামুটি ঠিক করে দেয়। এটা নিয়ে তোমরা টেনশন করতেছো যে তোমরা বিষয় কোড ভুল লিখেছো, তাদের টেনশন করার কোনো কারণ নেই। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের যে এমসিকিউতে
তোমাদের যে খাতার মধ্যে দাগ পড়ে যায়, অবাঞ্ছিত দাগ, তোমাদের ভাঁজ পড়ে থাকে, তোমরা জানো যে ওই আমার মেশিনে যখন খাতাগুলো দেখা হয় তখন কিন্তু সিরিয়ালভাবে দেওয়া হয়। তো সেখানে যদি ভাঁজ পড়ে থাকে তাহলে কিন্তু মেশিন তো তোমাদের খাতাটা ভাঁজটা উল্টিয়ে খাতাটা দেখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে, তো তোমাদের খাতাটা কাউন্টই হবে না। তো তোমাদের এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত ছিল যে খাতা তোমাদের জমা দেওয়ার সময় যে আসলে বাস হয়েছে কিনা বা যে কোনোভাবে বাস হতে পারে কিনা। তো তোমাদের যদি এরকম সন্দেহ হয় যে তোমাদের খাতাগুলা তোমাদের বাস হয়েছে বা যে কোনো সমস্যার কারণে তুমি পরীক্ষা দিয়েছ, তুমি পাস করবা, কিন্তু যে কোনো সমস্যার কারণে তোমার ফেল চলে আসতেছে বা ফেল চলে আসছে, সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা। আর যদি তুমি এমন কিছু ভুল করে থাকো যেগুলো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের সঠিকভাবে ঠিক হবে না, সেই ভুলগুলোর জন্য কিন্তু তোমাদের অবশ্যই শিক্ষা বোর্ডে যাইতে হবে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে সেখানে আবেদন করে তারপরে কিন্তু বিষয়গুলো তোমাদের ঠিক করে আনতে হবে। যেমন তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুলের কারণে অনেকের রেজাল্ট কিন্তু চলে আসে না, অনেকে কিন্তু ফেল চলে আসে। সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্য রেজাল্টটা আসতে পারে, কিন্তু যদি না আসে তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। এই জন্য তোমাদের অবশ্যই উচিত হবে যে বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন করে বিষয়টি ক্লিয়ার করে আনা। তো বর্তমানে সাম্প্রতিক সময়ে আরও একটি ইস্যু দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা। তো সাপ্লিমেন্টারি পরীক্ষা আসলে তোমাদের নেওয়া হবে কিনা এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। তো শিক্ষার্থীরা যেহেতু বারবার বলতেছে যে পরীক্ষা শেষ হলে সাপ্লিমেন্টারি পরীক্ষার আন্দোলন করবে শিক্ষার্থীরা, এবং শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তারা তুলে ধরবে যাতে তারা বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত জানাতে পারে। তো দেখা যাক যে আসলে শিক্ষার্থীরা কি করে, আন্দোলন করে কিনা, বা এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কোন দিকে যায়, বা তোমাদের এসএসসি 2025 পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেওয়া হয় কিনা সে বিষয়টি আমাদের দেখতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা নিলে তোমাদের কি কি লাভ হবে বা ক্ষতি হবে সেই বিষয়গুলো কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু বারবার আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো, আর যারা দেখো নাই অবশ্যই তোমরা দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমাদের যে ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলোর কারণে কিন্তু তোমাদের অনেক শিক্ষার্থী ফেল করবে। তো আরেকটা বিষয় হচ্ছে নর্মালি কিন্তু 6-7 লক্ষ শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেক বছরই ফেল করে থাকে, সেখানে নানা ধরনের কারণ থাকে। তোমাদের অনেকেই লিখতে পারে না, অনেকে খারাপ স্টুডেন্ট, আসলে পাস করার যোগ্য না। আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে দুই একটা টুকিটাকি ভুলের কারণে ফেল করে থাকে। অনেক শিক্ষার্থী দেখা যায় যে লিখিত অনেক ভালো করেছে, অন্য সাবজেক্টগুলো সকল সাবজেক্টে ভালো করেছে, A+ পেয়েছে, কিন্তু একটা সাবজেক্টে অনেকের MCQতে ফেল পড়ে গেছে, এরকম হঠাৎ হয়ে থাকে। তো এই ভুলগুলো কিন্তু অনেক শিক্ষার্থীর হয়ে থাকে। তো কাজেই সমস্ত ভুলগুলো একসাথে করলে দেখা যাবে যে তোমাদের এই 6-7 লক্ষ শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল করে যাবে। তো তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তারপরও ফেল চলে আসবে তাদের অবশ্যই বিকল্প ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলো অবলম্বন করে কিন্তু তোমাদের বিষয়গুলো সমাধান করতে হবে। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তো তোমাদের যখন বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে বা তোমাদের রেজাল্ট যখন বের হবে তখন তোমাদের কি করতে হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।